ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি পায়েস। বিজয়া দশমী হয়ে গেছে, এবার একটু মুখ মিষ্টি করা যাক, তাই বাড়িতে তৈরি করলাম পায়েস। প্রথমে গোবিন্দভোগ চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর জলটা ছেঁকে নিয়ে আমি চালের মধ্যে অল্প একটু 2 চামচ মতো ঘি মিক্সড করে নিলাম। এবার মিক্সিং বলে আমি 2 চামচ চাল আর কয়েকটা বাদাম দিয়ে আর দেব একটা এলাচ। তার সঙ্গে আগে একটু জল দিয়ে দিলাম। এলাচ, জল, বাদাম আর 2 চামচ চাল একটু মিক্সিং বলে আমি গ্রাইন্ড করে নেব, এটা ঘন করার জন্য। প্রেসার কুকারে প্রথমে জল দিয়ে দিলাম। এবার যে চালটুকু আছে সেই চালটুকু দিয়ে দিলাম। চালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর তার সঙ্গে দিলাম 2 বাটি দুধ। এইভাবে প্রেসার কুকারে যদি চাল সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি পায়েসটা হয়ে যায়, অনেকক্ষণ ধরে নাড়তে হয় না। যেটা আমরা দুধে যখন সেদ্ধ করি তখন নাড়ি, যদি হাতে টাইম না থাকে তাহলে এইভাবে একবার করে দেখবেন। এরপর আমি প্রায় 1 কেজি মতো দুধ, একটা তেজপাতা, একটা এলাচ দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর যখন একটু কমে আসবে দুধটা আর পাশে লেগে যাবে, বেশ খানিকটা ঘন হয়ে যাওয়ার পর আমি কি করব, যে চালটা সেদ্ধ করে নিলাম, আমি কিন্তু খুব বেশি সিটি দিইনি, 2টো সিটি দিয়েছি। 2টো সিটিতে যতটুকু সেদ্ধ হয় ঠিক ততটুকু সেদ্ধ হয়েছে। এবার চালটা দিয়ে দিলাম। এবার মিনিট 5 একটু নাড়াচাড়া করার পর আমি দেখুন যে পেস্ট করা বাদাম আর চালের গুঁড়ো আর এলাচ যেটা ছিল সেই পেস্ট করা বাদামটা দিলাম। এবার দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন ঘন হয়ে গেছে। আর এদিকে চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু অলরেডি সেদ্ধ করা ছিল। খুব তাড়াতাড়ি এইভাবে পায়েস করলে পায়েস খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার 1 বাটি চিনি দিয়ে দিলাম, কারণ বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে, তাই আমি 1 বাটি চালে 1 বাটি চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি। দেখুন, এরপর কিছু মিনিট 5 মতো শুধু একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমি বাদাম, কাজু বাদাম, আমন্ড, ড্রাই ফ্রুট আপনার ঘরে যা যা থাকবে সেগুলো একটু কুচো করে নেবেন, তাহলেই হবে। সেগুলো দিলেই হবে, যে সব কিছুই দিতে হবে এই রকম নয়, যেটুকু থাকবে সেটুকু দিয়েই করা যায়। হয়ে গেল পায়েস। এবার উপর থেকে একটু বাদাম আমি দিয়ে দিলাম। আর এটা আমার মেয়ের জন্য, সে 2 দিন থেকে বলছে পায়েস খাবো। আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক